আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। ইসলামে নামাজ হলো সব আমলের মূল ভিত্তি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। তাই নামাজের সাথে কিছু বিশেষ দোয়া ও আমল করলে মানুষের রিজিক, বরকত, এমনকি ভাগ্যও পরিবর্তন আসে। প্রিয় দর্শক, চলুন জেনে নিই আজকের ভিডিও থেকে মাত্র 15 দিন এশারের নামাজের পর যদি এই একটি আমল আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে। হতে পারে আপনি অনেক দোয়া করেছেন কিন্তু এখন পর্যন্ত সেটা কবুল হয়েছে কিনা এখন পর্যন্ত আপনি জানেন না, হয়তো তার ফল এখনও আপনি পাননি। তাই বিশ্বাসের সাথে এই আমলটি করবেন এবং একবার হলেও ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে এই দোয়ার আমলটি আপনি ভালোভাবে করতে পারেন। সেজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হতে পারে এটিও আপনার ভাগ্য পরিবর্তন হওয়া বা আপনার দোয়া কবুল হওয়ার বিশেষ একটি ভিডিও। চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। এশারের নামাজের পর এই আমলটির ফজিলত ও উপকারিতা। এই আমলকে অনেক আলেম ও বুজুর্গগণ ব্যক্তিরা পরীক্ষিতভাবে বলেছেন। আল্লাহর নামসমূহ আসমাউল হুসনা নাম পড়ার বিশেষ ফজিলত রয়েছে। রিজিকের দরজা খোলা হয়। যে ব্যক্তি বারবার ইয়ারাজ্জাকু পড়ে তার জন্য আল্লাহ এমন দরজা খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। কষ্ট দূর হয়। ইয়া ফাত্তাহু অর্থাৎ যে দরজার খোলার মালিক। এ নামের বরকতে আল্লাহ জীবনের বন্ধ হয়ে যাওয়া সুযোগগুলো খুলে দেন। দোয়া দ্রুত কবুল হয়। দুরূদ শরীফ দিয়ে দোয়া শুরু ও শেষ করলে ওই দোয়া সহজে কবুল হয়, কারণ ফেরেশতারা সেই দোয়া আরশে পৌঁছে দেন না যে দোয়ার আগে এবং পরে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা হয় না। আর যে দোয়ার শুরু এবং শেষে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা হয় সেই দোয়া সহজেই মহান আল্লাহ তাআলা আসমানে তুলে নেন, অর্থাৎ ফেরেশতারা আল্লাহর আরশে পৌঁছে দেন। গুনাহ মাফ হয়। আল্লাহর নাম স্মরণ করা এবং নামাজ শেষে দোয়া করা গুনাহ মোচনের বড় একটি মাধ্যম। মনে শান্তি পাওয়া যায়। নিয়মিত আমল করলে দুশ্চিন্তা, ভয় কমে যায়, অন্তরে প্রশান্তি আসে। আমলের উপকারিতা। অল্প আয়ে বরকত আসে, ব্যবসা বা কাজে সাফল্য আসে, পরীক্ষায় বা চাকরিতে ভালো ফলাফল হয়, বন্ধ দরজা খুলে যায়, নতুন নতুন সুযোগ সামনে আসে, সংসার ও জীবনে সুখ শান্তি নেমে আসে। সহজভাবে বললে এই আমল মানুষকে হালাল রিজিক, মানসিক প্রশান্তি এবং আল্লাহর রহমতের দ্বার উন্মুক্ত করে দেয়। এখন আমরা জানবো এই আমল আপনি কখন এবং কিভাবে করবেন। এই আমলটি আপনি যেভাবে করবেন, এশারের নামাজ আদায় করা শেষ হলে কারোর সাথে কোনো রকম কথা না বলে মসজিদে অথবা ঘরে বসে এই আমলটি শুরু করবেন। প্রথমে নবীর উপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। আর আপনি যদি দরুদে ইব্রাহিম না জানেন তাহলে যে কোনো ছোট দরুদ শরীফও পড়তে পারেন। এরপর আপনি আল্লাহর পবিত্র এই গুণবাচক নাম দুটি 100 বার করে পাঠ করবেন। নাম দুটো হলো ইয়া রাজ্জাকু, ইয়া ফাত্তাহু। এভাবে আপনি 100 বার পাঠ করবেন। এরপর পাঠ করা হয়ে গেলে আবারও আগের মতো নবীর উপরে 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনার নিজের রিজিকে বরকতের জন্য, দুনিয়া ও আখিরাতে ভালো এবং কষ্ট থেকে দূর হওয়ার জন্য। শুধু এই আমল করলেই চলবে না, এর পাশাপাশি ফরজ, অজিব ও সুন্নত ইবাদতে অবহেলা করা যাবে না। হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। আমল করবেন পরিপূর্ণ ঈমান ও তাওয়াক্কুলের সাথে যে আল্লাহ তাআলা আমার প্রার্থনা এবং দোয়া কবুল করবেন। তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন এবং আমি যা চাইছি এর চেয়ে উত্তম কিছু দিয়ে তিনি আমাকে প্রতিদান দেবেন। এই বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপর সবসময় রাখবেন। ইনশাআল্লাহ আপনার প্রার্থনা এবং মহান আল্লাহ তাআলা কবুল করবেন। যে ব্যক্তি এশারের নামাজের পর 15 দিন এই আমল করবে ইনশাআল্লাহ তার জীবনে সুখ শান্তি, রিজিকে বরকত ও ভাগ্যের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে আসল পরিবর্তনের মালিক হলো মহান আল্লাহ তাআলা একাই। আমল কেবল দোয়া ও আল্লাহর রহমত পাওয়ার একটি মাধ্যম। প্রিয় দর্শক, যে কোনো আমল করতে হলে অবশ্যই বিশ্বাসের সাথে করবেন, তাহলে ফলাফল লাভ করবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।